আল্লাহ নবীকে কুলে নিয়া হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন। আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বসে উঠে বলতেছে, উঠ চল, উঠ চল, আমরা বাড়ি যাব। কিন্তু উঠ যে বইসে বইসে উঠে না, চাবক দিয়ে উঠে পিটায় গো, উঠ তো নড়ে না চড়ে না, আবারও পিটায়, উঠ নড়ে না চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়। সুবহানাল্লাহ। ও মালিক, জবান দেওয়ার মালিক, তুমি আমার একটু জবান দিবাইনি, আমি কেন উঠি না একটু কইতাম। তখনই আল্লাহ উটের জবান দিয়ে দিছে। উঠটায় ডাক দিয়া কই, মালিক যতই আমারে পিটাও আমি উঠবো না, কারণ হলো তুমি বইছো সামনে, আর তোমার বিবি যারে কুলে নিয়ে পিছনে বইছে তারে চিনোনি। দুধের বাচ্চা বইলা তোমরা চিনো না, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যার উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। ওই নবী যদি তোমার পিছনে বসে আর তুমি সামনে বসো, বেয়াদবি হয়। মালিক দয়া করে তুমি পিছনে যাও, আর রহমতের নবীর সামনে বসাও। আমি উঠে মারণ লাগবো না, আঘাত করা লাগবো না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। সাথে সাথে উঠে হালিমা সাদিয়ার স্বামী কই, ও গো হালিমা, কারে লই আইছো? তার পরিচয় উঠে আমাদেরকে শোনায়। তাড়াতাড়ি করে সামনে বসো। হালিমা সাদিয়া রসুলকে নিয়ে সামনে বসলেন। এইবার উঠ আস্তে করে উঠে গেছে। উঠে মারণ লাগে না, উঠ চলবো। আর কয়, মালিক আরেকটা আবদার করি মালিক, মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছেন, আমি কত বড় ভাগ্যবান গো, আমি উটের লাগামটা রসুলের নরম হাতে তুমি ধরায়া দাও। আমার উট, আমি উটের লাগাম রহমতের নবীর নরম হাতে তুমি তুলে দাও। লাগামটা রসুলের হাতে ধরানো মাত্রই উটের গায়ের মধ্যে বরকতের শক্তি বেড়ে গেল। শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। উট এখন চলতে শুরু করলো, দ্রুত চলতে শুরু করলো। যেই উট মক্কায় আসার সময় আসতে পারে না, পিছনে পড়ে গেছে, বান্ধবীরা সবাই আগে চলে গেছে। এই উট এখন বাড়িতে যাওয়ার সময় এমন দ্রুত চলতে লাগলো, মাঝখানে গিয়া বান্ধবীদেরকে পিছনে ফালায় সামনে চলে যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, এটা কি সেই উট নাকি কোনো অন্য উট নিছো? হালিমা সাদিয়া কয়, না, অন্য কোনো উট না, এটা ওই উটই। কয়, এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া চোখের পানি মুছে আর কয়, বান্ধবীরা শুন, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাওয়ার সময় উটের লাগাম হলো রহমতের নবীর হাতে। এজন্য আল্লাহ পাক শক্তির মধ্যে বরকত বাড়াইয়া দিছে, শক্তির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিছে। ওর দ্রুত চলে গেল, দ্রুত চলে গেল, বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ পাক ডাক দেয়া কই, এরে দুনিয়ার বরকত রাজি, এ দুনিয়ার বরকত, আমি আল্লাহ বরকতের মালিক। আমার বন্ধু যেখানে যায় সেখানে বরকত বেড়ে যায়। বন্ধু হালিমার ঘরে ঢুকবে, তোমরা বরকত বন্ধুর আগে হালিমার ঘরে ঢুকো। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার ঘরে বরকত আগে ঢুকো, কারণ এই ঘর আর এখন হালিমার ঘর না, আমার বন্ধুর ঘর। সব কিছুর ভিতরে বরকত বেড়ে গেল। হালিমা সাদিয়ার উটগুলি যেই জায়গায় খায়, অল্প খানা খাইলে বরকতে পেট ভইরা যায়। ছাগলগুলি যেখানে খায় সেখানে পেট ভইরা যায়। অন্য ছাগলগুলি একই জায়গায় খায়, কিন্তু এত পেট ভরে না। আল্লাহু আকবার, জোরে বলো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, যুবক, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীর এই আলোচনা, এই আলোচনাটার পাঠ হলো মিলাদুন নবী। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের ঈমান তাজা হবে। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের চোখ দিয়ে পানি আসবে, রসুলের প্রতি মহব্বত বাড়বে। কিন্তু এই আলোচনাগুলোর ভিতরে আমি আপনি নামাজ খুঁজলে নামাজ পাবো না,
হজ খুঁজলে হজ পাবো না, হালাল হারাম খুঁজলে হালাল হারাম পাবো না। কারণ 40-এর আগে তো কোরআন নাজিল হয় নাই। রসুলের জীবনের 40 বছরের পর থেকে যদি আমরা আলোচনা করি, যেটাকে সিরাতুন নবী বলা হয়, এখান থেকে যদি আলোচনা শুরু করি তাহলে নামাজ পাবো, হজ পাবো, হালাল হারাম পাবো, শরীয়তের বিধিবিধান পাবো। কারণ তখন থেকে কোরআন নাজিল হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, এবার শুনেন আমার রসুল মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীর যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, রসুল একদিন চলতেছেন, সাথে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল ইহুদি একটা এলাকা দিয়ে যান, একজন মুসলমান দৌড়ায় আইসা বলতেছে, হুজুর এই এলাকার সবগুলি মানুষ ইহুদি ছিল, অভাব যায় না, দুর্ভিক্ষ, আমি সবাইরে কইছি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি দূরও করে। তিনি কে? তিনি জয়কালী না, তিনি রাম মন্দিরও না, তিনি হলেন কে? একটু জোরে বলেন কে? অভাব যিনি দেয়, তিনি সরায়, তিনি কে? এক আল্লাহর উপর ঈমান আনো, অভাব আল্লাহ দূর করে দিবে, দূর করে দিবে। ভাইরা বন্ধুরা, যখনই এই কথা শুনাইছি, নবী গয়েরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। কারণ আল্লাহ পাক মাঝে মাঝে ঈমানের পরীক্ষা নেয় অভাবে ফালাইও, ঠিক না? হ্যাঁ, বিপদ আপদ দিয়েও আল্লাহ ঈমানের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নবী গো, এরা আমাকে সাফ সাফ জানাইয়া দিছে, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হইছি, কই আমাদের অভাব তো যায় না, তাড়াতাড়ি সাহায্য করো, ফেটো বাত নাই, নাইলে আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলবো। নবীজি বলতেছেন, হাই হায়, তে তো বিপদ। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কিছু খাওয়ান দিতে হবে, সাহায্য করতে হবে, কিছু আসেনি দেন। রসুল হযরত আলীর দিকে তাকাইলেন, আলী বাইতুল মাল সম্পাদক, আলী বাইতুল মালে কিছু আসেনি, এই এলাকার মানুষ খুব অভাবে আছে, তাদেরকে দিব। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একদম খালি, কিছুই নাই গো নবী। এমনি একজন ইহুদি অনেক ধনী, সে আয়েশা বলতেছে, মুহাম্মদ, সে শুধু ধনী না, সে তাওরাত কিতাবের আলিম। আয়েশা বলতেছে, মুহাম্মদ, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা রয়েছে, তুমি যদি চাও এই মুহূর্তে আমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। রসুল বলেন, দিমু ইনশাআল্লাহ। কতদিন পর? কয় 3 মাস পরে দিলে হইব। রসুল কয়, তাহলে তো আরো বালা, 3 মাস পরে তোমার 40 মণ খেজুর দিমু। 3 মাসের 90 দিন। এই বইলে রসুল 40 মিসকাল স্বর্ণ মুদ্রা এলাকার মানুষের মাঝে রসুল বন্টন করে দিলেন। এদের অভাব দূর হলো। এই দিকে দিন যায়, রাত যায়, 3 মাসের 90 দিন এখনো পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো পার হয় নাই। রসুলের কিন্তু এটা মনে আছে, 3 মাসের পরে তারে 40 মণ খেজুর দেওয়া লাগবে। কিন্তু রসুল একদিন তার বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, এলাকা দিয়ে যাইতেছেন। ওই দিন নবীজির সাথে আলী না, রসুলের সাথে হযরত উমর। ইহুদি রসুলের রাস্তা আটকায়া দিছে, আটকায় দিয়া বলতেছে, মুহাম্মদ আমার খেজুর দাও। আল্লাহ নবী বলতেছেন, 3 দিন আরো বাকি আছে, তোমার কথা মতোই ছিল 3 মাস, 3 মাসে 90 দিন, তোমার 3 দিন আরো বাকি আছে, 3 দিন পর তোমার খেজুর পেয়ে যাবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ আমি 3 দিন বুঝি না, এখন খেজুর দেওয়া লাগবে এখন। আল্লাহ রসুল বলতেছেন, বাইরে একটু বুঝো, ওয়াদা ছিল, ওয়াদা, কথা কথাই। আমি রসুল কখনো ওয়াদা খেলাফি করি না, আল্লাহ রসুল কখনো ওয়াদা ভঙ্গ করেন না, আমার আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করি আমরা মানুষ, ওয়াদা ভঙ্গ করি আমরা। যদি কই নির্বাচনের পরে দিনমুনে ব্রিজ বানায়া, নির্বাচনের পরে তারে দেশই পাওয়া যায় না। এখনো সৌদি আরবে আমি দেখেছি, মক্কা মদিনার মানুষ আল্লাহর ঘর দইরে তারা তওবা করে। ছোট ছোট বাচ্চাগুলারে পর্যন্ত আল্লাহর ঘর দৌড়ায়। আমি একদিন নিজের চোখে দেখছি, বাবাই কইতেছি, বাজান রে, আমি আল্লাহর ঘর দৌড়ে তওবা করতেছি, তুমি বাবার পক্ষে আল্লাহর কাছে একটু সুপারিশ করো। ছোট বাচ্চাটা বাবার পক্ষে, বাবার কুলে থেকে আল্লাহর ঘর দইরা বাবার লাগে মাল লাগে দোয়া করতেছে, বাবা মার গুনাহ মাফের জন্য। ছোট্ট বাচ্চাটাও সুপারিশ করতেছে।
আল্লাহর ঘর ধরে যখন আল্লাহরে কোয়া হয় মালিক, তখন বিষয়টা যেমন এমন হয়ে যায় বান্দা আল্লাহর কুদরতি ফাও ধরে লেছি, মনে হয় যেন আল্লাহর কুদরতি পা ধরে ধরে কই মালিক তওবা মাফ করো, তওবা কবুল করো, নাইলে ফাও ছাড়তাম না। আল্লাহ পাক ওই তুব্বায়ে আউয়াল হিময়ারির তওবাকে আল্লাহ কবুল করে নিছি। কবুল করার পর এইবার এই বাদশাহ তখন আল্লাহর ঘরের প্রতি তার আজমত, আল্লাহর ঘরের প্রতি তার সম্মান আগের চেয়েও আরো দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেল। সাথে সাথে বাদশাহ কয় আমি আল্লাহর ঘরের একটু খেদমত করব। তখনই আল্লাহর ঘরের খানায় কাবার গিলাফ সে বানায় দেয়। নবীর জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশাহ তুব্বায়ে আউয়াল হিময়ারি সর্বপ্রথম আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ লাগায়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, এরপরে বাদশাহ বেশ কিছুদিন মক্কায় থাকার পর তাওরাতের আলেমদেরকে বলতেছে আমাকে মদিনা নগরে তোমরা একটু দেখাও গো, যেই মদিনাতে আখিরি নবী তিনি হিজরত করবেন আর চির নিদ্রায় তিনি মদিনায় শুয়ে থাকবেন, তাওরাতে উল্লেখ রয়েছে, আমি ওই মদিনা নগরী দেখতে চাই। তখন উলামায়ে কেরাম বলতেছে মদিনা তো এখন নগরী নাই, মদিনায় তো কোনো ঘর নাই, বাড়ি নাই। তখন বাদশাহ বলতেছে জায়গাটা কোন জায়গা, কোন জায়গাটা মদিনা হবে, জায়গাটা আমার একটু দেখাও। এই বইলা তারা শুরু করলো হাঁটা, মক্কা থেকে শুরু হলো হাঁটা। আল্লাহর নবী রহমতের নবী কোন পথ দিয়ে হিজরত করবেন, নবীজি কোন পথ দিয়ে তিনি মদিনায় হিজরত করবেন, রাস্তাটা কেমন হবে, আঁকা বাঁকা হবে না সোজা হবে, মক্কা থেকে নবী কোন দিক দিয়ে বের হবেন, রাস্তার কন্ডিশনটা কেমন হবে, গোটা বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে। আল্লাহু আকবার। শুধু নবীজির কথা না, নবীজির সম্মানে আলোচনা শুনবেন তো শুনেন, শুনেন কারে কয় আমার রাসূল কত দামি নবী ছিলেন। হ্যাঁ, আহা, তাওরাত কিতাবের ভিতরে নবীজির বিবরণ, নবী কোন রাস্তা দিয়ে হিজরত করবেন ওই রাস্তার বিবরণ, আমার নবীর সাহাবী আবু বকর কেমন হবে, উমর কেমন হবে, উসমান কেমন হবে, আলী কেমন হবে, তাদের বিবরণটাও তাওরাতে রয়েছে। এই যে রাস্তাটা তারা খুঁজে বের করলো, তাওরাত কিতাব পড়ে আর রাস্তা খুঁজে খুঁজে তারা পেয়ে গেছে। কই পেয়ে গেছি, এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়া আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অতএব চলো আমরা এই রাস্তা ধরে হাঁটতে শুরু করি। রাস্তা ধরে তারা বাদশাকে নিয়ে হাঁটতে শুরু করলো। চলতে 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 কিতাবের পাতা উল্টায় আর তারা দেখে, কিতাবের পাতা উল্টায় আর সামনে যায়। যাইতে যাইতে তারা মদিনা নগরীর যেই এলাকাটা হবে মদিনাতুল মুনাওয়ারা, ওই এলাকায় তারা গিয়ে পৌঁছে গেল। উলামায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, এ দোস্ত, মদিনা নগরী কেমন, ডানে বামে সামনে পিছনে মদিনা কেমন হবে আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে রে। মদিনার আবহাওয়া কেমন হবে তাও আল্লাহ বলেছে। মদিনার ডাইনে বামে পাহাড় হবে না সমতল হবে আল্লাহ তাও বলেছে। সব বিবরণ যখন আমরা এক কানে করলাম, আমরা পেয়ে গেছি এই জায়গাটাই হবে আমার রসুলের মদিনা। বাদশাকে তারা জানায় দিল, বাদশাহ যাবো না, এটাই হবে মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাতেই রসুল হিজরত করবেন, এখানেই মানুষের বসতি শুরু হবে। এরাই রসুলকে আমন্ত্রণ জানায় মক্কা থেকে নিয়ে আসবে। মদিনার মানুষ বড় ভালো হবে, মদিনার মানুষ বড় আপ্যায়নকারী হবে, মেহমানদার হবে। এই মদিনার মানুষই রসুলকে মক্কা থেকে তারা সসম্মানে মদিনায় নিয়ে আসবে। মক্কা থেকে মদিনায় তারা নিয়ে আসবে। মক্কার মানুষ আমার রসুলের সেই কদর করবে না, মদিনার মানুষ রসুলের 100 কদর করবে। এজন্যই রসুল মদিনায় চিরনিদ্রায় শুয়ে থাকবেন। নবীজির রওজা নিজের জন্মভূমি মক্কায় হবে না গো, রসুলের রওজা হবে মদিনাতুল মুনাওয়ারায়। একটু আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम,
वल्लैल में है जुल्फ मोहम्मद का तरन्नुम वशम्स में रुखसाराए अहमद का तरन्नुम वल्फजर में है सुबह रिसालत की बिशारत वल्अस्र में है दौर नबूवत की बिशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हमीम को भी और कभी तासीन इशारा ये रमज़ो की कुछ आशिक़ माशूक़ के माबैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन मुसलमान आवाज़ को अल्लाहु अकबर दीन इस्लाम उलमाए हक्कानी उलमाए रब्बानी उलमाए देवबंद मुफ्ती नासिरुद्दीन अंसारी साहेब नारे ताकबीर এইবার বাদশা বলতেছে শোনো মদিনাতুল মুনাওয়ারা তো আমরা সংবাদ পেয়ে গেছি মদিনার সন্ধানও আমরা পেয়ে গেছি এই জায়গাতেই রাসূল মদিনায় হিজরত করে আসবেন তাও আমরা বুঝলাম কিন্তু এই মদিনা এখন আমরা কি করব বলো তাওরাতের আলেমরা বলতেছে বাদশা যেহেতু মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়েছি সন্ধান আমরা পেয়ে গেছি আমরা আর ইয়ামেন যাব না গো আমরা মদিনায় থেকে যাব যেই মদিনায় রহমতের নবী রওজাত শরীফ যেই মদিনায় রহমতের নবী রওজা হবে ওই মদিনায় আমাদেরও কবর হোক আমরা মদিনা ছেড়ে আর ইয়ামেন যাব না আমাদের কবর মদিনায় হবে আর রহমতের নবী এই মদিনা দিয়ে হাঁটবে আমাদের কবরের উপরে তার পায়ের ধুলাবালি পড়বে আমরা ধন্য আমরা এই মদিনা ছেড়ে আর যাব না বাদশা তখন বলতেছে কোন কি আপনারা আমি তো আপনাদের কথা চলি আমি তো আপনাদের উপদেশে চলি আমি একা একা আমি আমিন যাই কি করব তাহলে আমিও মদিনায় থেকে যাব উলামায়ে কেরাম বলতেছে বাদশা যাব না এমনটা আপনি করবেন না কারণ আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব আপনি দায়িত্ব ফেলায় মদিনায় থাকবেন না আপনি আমিন চলে যান আমাদের জন্য 400টা ঘর বানায় দিয়ে যান বাদশা তখন আলেমদের জন্য এক একটা করে ঘর বানাইল কিন্তু একটা ঘর বাদশা নিজের মাধুরী দিয়া বানাইতেছে বড় সুন্দর করে ঘরটা বানাইতেছে দামি দামি পাথর দিয়া বানাইতেছে আলেমরা জিজ্ঞেস করি বাদশা যাপনা এই ঘর আপনি কার জন্য বানাইতেছেন বাদশা চোখের পানি ফেলার কয় তাওরাত কিতাবে পেয়েছি আখিরি নবী রহমতের নবী যখন মদিনায় আসবেন মদিনায় নবীর কোনো নিজস্ব ঘর থাকবে না সাহাবীরা সবাই নবীরে যার যার ঘরে নিতে চাইবে কিন্তু নবীর নিজস্ব কোনো ঘর থাকবে না আমি নবীর জন্মের 1000 বছর আগে মদিনায় রাসূলের নিজের ঘর আমি বানায় গেলাম এই ঘরের চাবি আমি সব আপনার কাছে আমানত দিয়া গেলাম আর একটা চিঠি আপনার হাতে দিয়া গেলাম আপনি মৌতের আগে আপনার সন্তানকে এটা বুঝায় দিবেন সন্তান তার সন্তানকে বুঝায় দিবে এইভাবে আমার রাসূলের হাতে যেন আমার চিঠি আর চাবি গিয়ে পৌঁছে ঘর বানিয়ে দেওয়া হলো গো তালা দেওয়া হলো চাবি আমি সবের হাতে চিঠি আর চাবি আমি সবের হাতে দিয়া বাদশা চলে গেলেন ইয়ামেন ভাইরা বন্ধুরা এইদিকে রাসূলের জন্মের 1000 বছর আগে এইদিকে আমার রাসূল 1000 বছর পরে জমিনে আসলেন 400 জন আলেমের ইন্তেকাল হলো একে একে তাদের সন্তানরাও মারা গেল
কিন্তু চিঠি আর চাবি পরম্পরায় হাত হাত হয়ে শেষ পর্যন্ত চলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, কুবা নামক জায়গায় নবী অবস্থান করলেন, সেখানে মসজিদ নির্মাণ করলেন। সর্বপ্রথম মসজিদ মদিনার মসজিদে কুবা, সেখানে রসুল মসজিদ নির্মাণ করলেন। ওই সময় মদিনার মানুষেরা সবাই রসুলকে সুস্বাগতম জানানোর জন্য মদিনা থেকে তারা কুবার দিকে যাইতেছে। আমার রসুল কুবায় আছেন, রসুলকে সসম্মানে তারা মদিনায় ঢুকাবে, এই দিকে সবাই যাইতেছে মনের আনন্দে। কিন্তু একজন মানুষ শুধু যায় না, রসুলের সাহাবী তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই ঘরটা শুধু মুসাবসি করেন, কারণ তিনি হলেন ওই আমির সাহেবের বংশের সর্বশেষ মানুষ যার হাতে চিঠিয়ার চাবিটা আমানত। রসুলের ওই ঘর মুছতেছেন, পরিষ্কার করেন, চোখের পানি জরা জরা কান্দে আর বলে, ঘর রে আজ তুই তোর মালিক রে পাইনি। মদিনার মানুষেরা কয়, ও আবু আইয়ুব, সবাই কুবার দিকে যায়, তুমি কি যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি জরা কয়, কান্দে আর কয়, মদিনার মানুষ তোমরা কুবায় যাও, আমারও যাইতে মন চায়, কিন্তু আমার হাতে আমার রসুলের দুইটা আমানত রয়েছে, আমি এর কাছে দুইটা আমানত রয়েছে গো, এক হলো এই ঘরের চাবি, আর এক হলো একটা চিঠি। আমার মন বলে ওই আমানতের খবর আমার আল্লাহ তার বন্ধুরে জানাইব, আর আমার রসুল এই আমানতের বুঝে নেওয়ার লাগি আমার পর্যন্তই আইব। ভাইরা বন্ধুরা, এইদিকে আমার রসুল কুবা থেকে যখন মদিনায় ঢুকবেন, মদিনার মানুষেরা একজন একজন করে রসুলের কাছে যায়, বলতেছেন, নবী গো আপনি আমার বাড়িতে উঠেন, আমার 5টা বাড়ি আছে, একটা বাড়ি আমি রাখবো, বাকি 4টা আপনার দেলাইমু। আরেকজনে যে কই, নবী গো আমার 10টা ঘর আছে, যে কয়টা আপনার লাগবে সাহাবীদের সহ সব দেলাইমু, আমার বাড়িতে উঠেন। সবাই কিন্তু রসুলকে যার যার বাড়িতে নিতে রাজি, কিন্তু রসুল বলতেছে, আমি কোথায় যাব, কোথায় বসবো এটা আমি জানি না গো, জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি, আমি উটনির পিঠে বসা থাকবো, আর আমার আল্লাহর ইশারায় উটনি চলবো, উটের রশি থাকবো আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, আমি উটের পিঠে বসা থাকবো, রশি থাকবো আল্লাহর হাতে। সাহাবায়ে কেরাম পিছনে, উটের পিছনে, নবীজি উটের পিঠে উঠলেন, রশি আল্লাহর কুদরতি হাতে। কেউ রশি তো দেখে না, কিন্তু উট তো চলতেছে, উটনি তো চলতেছে। একজন একজন করে বাড়ি পাস করে, আর সাহাবীর মন দুর্বল হয়, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না, হায় রে আমার বাড়িতে উটটা বসলো না। কিন্তু উট এমন ভাবে মদিনার অলি গলি দিয়া রসুল্লে যাইতেছে যেন বহু আগ থেকে উটে রাস্তা চিনে। মূলত উটে তো রাস্তা চিনে না, উটের রশি তো আল্লাহর কুদরতি হাতে। যাইতে যাইতে মদিনার মসজিদে নববীর পাশে এসে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে যায় উটনি রসুলকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা রসুল আবু আইয়ুব আনসারীর কাছে যায়, দেখেন আইয়ুব চোখে পানি জড়ায় জড়া কাঁদতেছে। রসুল যায় কই, আবু আইয়ুব রে, কই আমার চিঠি আর চাবি দেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই চোখের পানি ফেলে কাঁদতেছে। মায়ার নবী, দয়ার নবী চিঠিটা হাতে নিলেন, নিয়ে দেখেন সেই তুব্বাই আউয়াল হিময়ারি সালাম দিছে, আর দিয়া লিখতেছে, নবী গো আপনার জন্মের 1000 বছর আগে আপনার মদিনা দেখে গেছি, যেখানে আপনি হিজরত করবেন, যেই মদিনায় আপনি রওজা নিয়ে শুয়ে থাকবেন,
ওগো নবীজি, আমিও থাকতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, দায়িত্ব ছিল আমার। 400 জন আলেম মদিনায় রয়ে গেল। নবী গো, আমি জানি মদিনায় আসলে পরে আপনার গড় দরকার। আমি আপনার একজন খাদেম, আপনার জন্য একটা ছোট ঘর বানিয়ে গেছি, হাদিয়াটা আপনি কবুল কইরেন। আর নবী গো, আমি তুব্বাই আউয়াল আপনার উপর, আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান আনছি। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা, বু বকর উমর নকশ কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वाइसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक़ नबी वाक़ियस रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोलें अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। বাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী জীবনী শুরু হয়ে গেছে জন্মের বহু বহু আগ থেকে। জন্মের সময় রসুলের জীবনে কিছু এমন ঘটনা ঘটছে, যেই ঘটনাগুলি রসুলের জীবনের মিলাদুন নবীর পাঠ, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা বন্ধুরা শুনেন তাহলে, আমার রসুল যখন জন্ম নিয়েছেন, রসুল জন্ম নেওয়ার পর মক্কার পাশের এলাকা থেকে নারীরা উটের পিঠে সওয়ার হইয়া মক্কার দিকে আসবে। টাকার বিনিময়ে সন্তান গ্রামে নিয়ে যাবে, দুধ খাওয়াবে, গ্রামের পরিবেশে বড় করবে, এরপরে আবার মার কুলে ফিরায় দিবে, টাকার বিনিময়ে তারা নিবে। নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আসলেন বান্ধবীদের সাথে, তিনিও আসলেন স্বামীকে নিয়া। হালিমা সাদিয়ার উট ছিল বড় দুর্বল, বান্ধবীদের সাথে তিনি পাল্লা দিতে পারেন নাই, তারা আগে ভাগে চলে আসছে। মক্কায় ডুইকা তারা যার যার মতো করে সন্তান নিয়ে নিছে। নবীজির কাছে যাওয়ার পর কেউ রসুলকে তারা কেউ নিতে চাইল না, কারণ নবীজির বাবা নাই। বাবা না থাকার কারণে নবী এতিম সন্তান নিলে টাকা বেশি মিলবে না, বকশিশ বেশি মিলবে না, এজন্য তারা রসুলকে নেয় নাই। রসুলের দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীকে নিয়ে মক্কায় পরে ঢুকলেন। ঢুকে রসুলের ঘরে গেলেন, দরজা লাগানো। হালিমা সাদিয়া তিনি ডাক দিয়া বলেন, সন্তান আসেনি গো, সন্তান আসেনি। নবীজির মা আমেনা তখন কান্দেন আর বলেন, আছে, কিন্তু আমার ছেলেরে কেউ নিতে চায় না গো, এতিম হওয়ার কারণে কেউ নেয় না, আমার সন্তানের বাবা নাই, তুমি কি নিবা নাকি? হালিমা সাদিয়া কয়, আমেনা দরজা খোলো, একটা নজর তোমার মানিকরে আমারে দেখাও। হালিমা সাদিয়া দরজা কইলা ভিতরে ঢুইকা রসুলের চেহারা দেখা মাত্রই তিনি আল্লাহু আকবার কয়ে চিৎকার দিলেন। ডাক দিয়া বলতেছেন, আমেনা গো, ও আমেনা, এই মহিলা তোমার ছেলে মুহাম্মদকে নেয় নাই, এরার কপাল ফুরা। আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই।
নবীজির মা আমেনা বলতেছেন, তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। মক্কায় কত দেশের শিশু বাচ্চারা আসে বাপ মার সাথে, কিন্তু আমার মানিকের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক তখন কয়, জিব্রাইল, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে, হালিমাও দেখে নাই, আমেনাও দেখে নাই বন্ধুর মতো, তুমি জিব্রাইল কেউ রে দেখছো নি? জিব্রাইল আমিন কই, মালিক, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এমন কোনো জায়গা নাই আমি জিব্রাইল যাই নাই। ওগো মালিক, কসম, তোমার জাতের কসম, তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন আমি জিব্রাইল দেখি নাই। এবার আল্লাহ পাক কই, জিব্রাইল কেমনে তোমরা দেখবা? তাহলে শুনো, আমি আল্লাহ আমার বন্ধুর সৌন্দর্যের কি বলে শুনো। আমার বন্ধুর মতো এমন আর একজন সুন্দর করে আমি পৃথিবীতে বানাই নাই, কিয়ামতের আগে বানাইতাম না। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্যই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখিয়া বেহুশ হইয়া আপেল না কাটতে আঙ্গুল কাটছিল, কিন্তু এরা যদি আমার নবীরে দেখতো তাহলে আঙ্গুল না নিজের কলিজা কাটতে লাইতো, খবর থাকতো না। সুবহানাল্লাহ। কুলে নিয়ে আসলেন। হালিমা সাদিয়া স্বামী কয়, হালিমা কিছু পাইছুনি? হালিমা সাদিয়া কয়, স্বামী গো কিছু না, চেহারা দেখো। চেহারায় মনে কয় আমরা সব পায়া গেছি। আল্লাহ নবীকে কুলে নিয়া হালিমা সাদিয়া উটের পিঠে বসলেন, আর হালিমা সাদিয়ার স্বামী সামনে বইসে উঠে বলতেছে, উঠ চল, উঠ চল, আমরা বাড়ি যাব। কিন্তু উঠ যে বইসে বইসে উঠে না, চাবক দিয়ে উঠে পিটায় গো, উঠ তো নড়ে না চড়ে না, আবারও পিটায়, উঠ নড়ে না চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়। সুবহানাল্লাহ। ও মালিক, জবান দেওয়ার মালিক, তুমি আমার একটু জবান দিবাইনি, আমি কেন উঠি না একটু কইতাম। তখনই আল্লাহ উটের জবান দিয়ে দিছে। উঠটায় ডাক দিয়া কই, মালিক যতই আমারে পিটাও আমি উঠবো না, কারণ হলো তুমি বইছো সামনে, আর তোমার বিবি যারে কুলে নিয়ে পিছনে বইছে তারে চিনোনি। দুধের বাচ্চা বইলা তোমরা চিনো না, কিন্তু আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, যার উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ওই নবী যদি তোমার পিছনে বসে আর তুমি সামনে বসো, বিয়াদবি হয়। মালিক দয়া করে তুমি পিছনে যাও, আর রহমতের নবীর সামনে বসাও। আমি উঠে মারণ লাগবো না, আঘাত করা লাগবো না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। সাথে সাথে উঠে হালিমা সাদিয়ার স্বামী কই, ও গো হালিমা, কারে লই আইছো? তার পরিচয় উঠে আমাদেরকে শোনায়, তাড়াতাড়ি করে সামনে বসো। হালিমা সাদিয়া রসুলকে নিয়ে সামনে বসলেন। এইবার উঠ আস্তে করে উঠে গেছে, উঠে মারণ লাগে না, উঠ চলবো। আর কয়, মালিক আরেকটা আবদার করি মালিক, মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছেন, আমি কত বড় ভাগ্যবান গো, আমি উটের লাগামটা রসুলের নরম হাতে তুমি ধরায়া দাও। আমার উট, আমি উটের লাগাম রহমতের নবীর নরম হাতে তুমি তুলে দাও। লাগামটা রসুলের হাতে ধরানো মাত্রই উটের গায়ের মধ্যে বরকতের শক্তি বেড়ে গেল, শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। উট এখন চলতে শুরু করলো, দ্রুত চলতে শুরু করলো। যেই উট মক্কায় আসার সময় আসতে পারে না, পিছনে পড়ে গেছে, বান্ধবীরা সবাই আগে চলে গেছে। এই উট এখন বাড়িতে যাওয়ার সময় এমন দ্রুত চলতে লাগলো, মাঝখানে গিয়া বান্ধবীদেরকে পিছনে ফালায় সামনে চলে যাইতেছে।
বান্ধবীরা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, এটা কি সেই উট নাকি কোনো অন্য উট নিছো? হালিমা সাদিয়া কয় না, অন্য কোনো উট না, এটা ওই উটই। কয় এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া চোখের পানি মুছে আর কয় বান্ধবীরা শুন, মক্কায় যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রহমতের নবীর হাতে। এজন্য আল্লাহ পাক শক্তির মধ্যে বরকত বাড়াইয়া দিছে, শক্তির মধ্যে বরকত আল্লাহ বাড়াইয়া দিছে। ওর দ্রুত চলে গেল, দ্রুত চলে গেল, বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার বরকত রাজি, এ দুনিয়ার বরকত, আমি আল্লাহ বরকতের মালিক। আমার বন্ধু যেখানে যায় সেখানে বরকত বেড়ে যায়। বন্ধু হালিমার ঘরে ঢুকবে, তোমরা বরকত বন্ধুর আগে হালিমার ঘরে ঢুকো। জোরে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। হালিমা সাদিয়ার ঘরে বরকত আগে ঢুকো, কারণ এই ঘর আর এখন হালিমার ঘর না, আমার বন্ধুর ঘর। সব কিছুর ভিতরে বরকত বেড়ে গেল। হালিমা সাদিয়ার উটগুলি যেই জায়গায় খায়, অল্প খানা খাইলে বরকতে পেট ভইরা যায়। ছাগলগুলি যেখানে খায় সেখানে পেট ভইরা যায়। অন্য ছাগলগুলি একই জায়গায় খায় কিন্তু এত পেট ভরে না। আল্লাহু আকবার, জোরে বলো। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীর এই আলোচনা, এই আলোচনাটার পাঠ হলো মিলাদুন নবী। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের ঈমান তাজা হবে। এই আলোচনাগুলি শুনলে পরে আমাদের চোখ দিয়ে পানি আসবে, রসুলের প্রতি মহব্বত বাড়বে। কিন্তু এই আলোচনাগুলোর ভিতরে আমি আপনি নামাজ খুঁজলে নামাজ পাবো না, হজ খুঁজলে হজ পাবো না, হালাল হারাম খুঁজলে হালাল হারাম পাবো না। কারণ 40-এর আগে তো কোরআন নাজিল হয় নাই। রসুলের জীবনের 40 বছরের পর থেকে যদি আমরা আলোচনা করি, যেটাকে সিরাতুন নবী বলা হয়, এখান থেকে যদি আলোচনা শুরু করি তাহলে নামাজ পাবো, হজ পাবো, হালাল হারাম পাবো, শরীয়তের বিধিবিধান পাবো, কারণ তখন থেকে কোরআন নাজিল হয়েছে। এজন্য ভাইরা বন্ধুরা, এবার শুনেন, আমার রসুল, মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবীর যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, রসুল একদিন চলতেছেন, সাথে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল ইহুদি একটা এলাকা দিয়ে যান, একজন মুসলমান দৌড়ায় আইসা বলতেছে, হুজুর, এই এলাকার সবগুলি মানুষ ইহুদি ছিল, অভাব যায় না, দুর্ভিক্ষ, আমি সবাইরে কইছি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। অভাব যিনি দেয়, অভাব তিনি দূরও করে। তিনি কে? তিনি জয়কালী না, তিনি রাম মন্দিরও না, তিনি হলেন কে? একটু জোরে বলেন কে? অভাব যিনি দেয়, তিনি সরায়, তিনি কে? আল্লাহ। এক আল্লাহর উপর ঈমান আনো, অভাব আল্লাহ দূর করে দিবে, দূর করে দিবে। ভাইরা বন্ধুরা, যখনই এই কথা শুনাইছি, নবী গয়েরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভাব দূর হলো না। কারণ আল্লাহ পাক মাঝে মাঝে ঈমানের পরীক্ষা নেয় অভাবে ফালাইয়াও, ঠিক না? হ্যাঁ, বিপদ আপদ দিয়েও আল্লাহ ঈমানের পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। নবী গো, এরা আমাকে সাফ সাফ জানাইয়া দিছে, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হইছি, কই আমাদের অভাব তো যায় না, তাড়াতাড়ি সাহায্য করো, ফেটো বাত নাই, নাইলে আবার আমরা ইহুদি ধর্ম গ্রহণ করে ফেলবো। নবীজি বলতেছেন, হায় হায়, তে তো বিপদ। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কিছু খাওয়ান দিতে হবে, সাহায্য করতে হবে, কিছু আসেনি দেন। রসুল হযরত আলীর দিকে তাকাইলেন, আলী বাইতুল মাল সম্পাদক, আলী বাইতুল মালে কিছু আসেনি, এই এলাকার মানুষ খুব অভাবে আছে, তাদেরকে দিব। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, একদম খালি, কিছুই নাই গো নবী। এমনি একজন ইহুদি অনেক ধনী, সে আয়েশা বলতেছে, মুহাম্মদ, সে শুধু ধনী না, সে তাওরাত কিতাবেরও আলিম। আয়েশা বলতেছে, মুহাম্মদ, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা রয়েছে, তুমি যদি চাও এই মুহূর্তে আমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমাকে 40 মন খেজুর দেওয়া লাগবে। রসুল বলেন, দিমু ইনশাআল্লাহ।
কতদিন পর? কয় 3 মাস পরে দিলে হইব। রসুল কয় তাহলে তো আরো বালা, 3 মাস পরে তোমার 40 মন খেজুর দিমু। 3 মাসে 90 দিন। এই বইলে রসুল 40 মিসকাল স্বর্ণ মুদ্রা এলাকার মানুষের মাঝে রসুল বন্টন করে দিলেন। এদের অভাব দূর হলো। এইদিকে দিন যায়, রাত যায়, 3 মাসে 90 দিন এখনো পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে। 90 দিন এখনো পার হয় নাই। রসুলের কিন্তু এটা মনে আছে 3 মাসের পরে তারে 40 মন খেজুর দেওয়া লাগবে। কিন্তু রসুল একদিন তার বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, এলাকা দিয়ে যাইতেছেন। ওই দিন নবীজির সাথে আলী না, রসুলের সাথে হযরত উমর। ইহুদি রসুলের রাস্তা আটকায় দিছে, আটকায় দেয়া বলতেছে মোহাম্মদ আমার খেজুর দাও। আল্লাহ নবী বলতেছেন 3 দিন আরো বাকি আছে। তোমার কথা মতোই ছিল 3 মাস, 3 মাসে 90 দিন। তোমার 3 দিন আরো বাকি আছে, 3 দিন পর তোমার খেজুর পেয়ে যাবে। ইহুদি বলতেছে মোহাম্মদ আমি 3 দিন বুঝি না, এখন খেজুর দেওয়া লাগবে এখন। আল্লাহ রসুল বলতেছেন বাইরে একটু বুঝো, ওয়াদা ছিল ওয়াদা, কথা কথাই। আমি রসুল কখনো ওয়াদা খেলাফি করি না, আল্লাহ রসুল কখনো ওয়াদা ভঙ্গ করেন না, আমার আল্লাহও কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা ভঙ্গ করি আমরা মানুষ, ওয়াদা ভঙ্গ করি আমরা। যদি কই নির্বাচনের পরে দিনমুনে ব্রিজ বানায়া নির্বাচনের পরে তারে দেশই পাওয়া যায় না, ঠিক না? নি নির্বাচনের আগে ভোট দেওয়ার আগে চাচারে কইতে চাচা একটা ভোট দিয়ে নেন, 1 গ্লাস পানি খেয়ে যান। বোতলটা খালি করছে 7 আপের বোতল, পুস করে আওয়াজ করছে। উনি খাইছে, খাইয়ে গেছে, মজা লাগছে। বুটটা দিয়ে আইয়া কয় চাচা তোমরা বুটটা দিয়ে আইছি, কিন্তু যাইবার আগে যে একটা খাওয়াইছিলাই যে মজা লাগছে, আর 1 গ্লাস দেও নেই। কয় কিতা? কয় না ওই যে খাওয়াইছিলাই বুট দেওয়ার আগে। কয় একটু বুঝাই খো কিতার নাম খো। বাবা নাম ও চিনি না রে বাবা। ওই যে পুস করে উঠছিল। বাতি যা বলতে কয় চাচা এটা বুটের আগেই ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না? নি আমরা হইলাম ইজাইতে পার্টি, এটা বুটের আগেই ফুস করে, পরে আর ফুস করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রহমতের নবী। রসুল বলতেছে 3 দিন আরো টাইম বাকি আছে, তো একটু সবর করো। 3 দিন বুঝি না এখনই। এইবার মায়ার নবীর সাথে আচরণ ভালো করতেছে না খারাপ? নবীজি যতই করেন সে ততই রসুলের সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে নবীজি পাঞ্জাবির কালার ধরে ফেলছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে কোন। নবীজির সাথেই কিন্তু রসুলের মস্ত বড় আশিক। নাম কি? নরম না গরম? খালি গরম না বেশি গরম? বেশি গরম। উমরের নাম বললেই শয়তান এই রাস্তা দিয়ে আয় না। রসুল বলতেছেন আমার উমর যেই রাস্তা দিয়া যায় এই রাস্তা দিয়া শয়তান ঢুকেই না। শয়তান মনে করে বাবানি উমরের হাতে তলোয়ার যেরকম খোলা থাকে, কোন দিকে আমি ইবলিস উমরের বাটো ভরি, এই জন্য এই রাস্তা ভাই ঢুকেই না। আল্লাহ রসুল সবার সাথে ইবলিস থাকে, কিন্তু আমার উমরের লগে থাকে না। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ আপনার লগেও থাকে। রসুল কিনা আমার লগেও শয়তান থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথাই চলে। আর তোমরার লগে যেটা আছে এটা খালি তোমরা ফিন দে, ঠিক না? নি নামাজটা বইরে শেষ করছো, দোকানে খালি বইছো, নামাজ পড়ছো তো কি হয়েছে, নামাজের জায়গা এখন শুরু করে দে তোরটা, ঠিক না? নি তোমারটা শুরু এই জায়গা কি অমুকে ফুলা কিতা করছে জানো নি, অমুকের মাইয়া কি করছে জানো নি, অমুকে কি করছে জানেনি, এই শুরু হয়েছে। কেউ বালা তার বালা লাগে না, কেউ উফরে উঠতে যেতেছে, এটা সহ্য হয় না। এটা হইলো আমার বাঙালি জাতির বৈশিষ্ট্য, ঠিক না? আমরা বাঙালি জাতির বৈশিষ্ট্য হইলো তুই উফরে উঠতে যেতে গিয়া তোর টাইম না নিছে না হয়। এই জন্য বাঙালি জাতীয় খেলা ও হাডুডু। হাডুডু খেলা বৈশিষ্ট্য হইলো এরা যাইবার লাগে দিস না, সবটাতে যাইতে ধর, এরা খালি নিচে আনে। বাঙালির বৈশিষ্ট্য বুঝছে ওই জাতীয় খেলা হাডুডু হয়েছে। চাচা অমুকের ফুতে তো মেট্রিক পাস করে নিছে। দূর বেটা মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না। চাচা আইএ পাস করে নিছে তো, দূর আইএ পাস করলে কি হইব, বিএ পাস করতো না। তারপরে সেটা মানিয়ে নিতে পারতেছে না, অমুকের ফুতে কেমনি আবার আইএ পাস করে। চাচা বিএ পাস করে নিছে তো, দূর বেটা বিএ পাস করলে কি হইব, চাকরি পাইতো না। চাচা চাকরি পাইলিছে তো, চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না।
হযরত ওমর এত গরম সাহাবী, কিন্তু কথাই বলেন না। চেহারাটা লাল হয়ে গেছে, শরীর গুসায় কাঁপতেছে, কিন্তু কথা বলেন না, আক্রমণ করেন না, শুধু কাঁপতেছেন গুসায়, কিন্তু কথা বলেন না। উমরের মতো গরম সাহাবী একটাই কারণ রহমতের নবী স্বয়ং হাজির। সুবহানাল্লাহ। আমি উমর আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারবো না, রহমতের নবী আমাকে ইশারা দেওয়া লাগবে। রসুল তো উমরকে কিছুই কর না। আর আমি আপনি হইলে কি কইতাম, চেয়ারম্যান যদি এরম হইতো, সাথে যদি 3-4টা থাকতো, কইতো কি তারে তোরারে খাওয়াই কি এমনি নি, আমার ইজ্জত লই যেতেছে, আর তোরা দিয়ে চেয়ে দেখো চা খাওয়াই এমনি নি ধর। কারণ আমাকে এলাকায় চেয়ারম্যান থেকে সামসার পাওয়ার বেশি থাকে, কষ্ট বেশি হয়ে লিতেছেন আপনারা। হ্যাঁ, বাস্তব। এর পাওয়ার বেশি থাকে, দারোগার থেকে দারোগার বউ আরো বড় দারোগা হয়। এই যে আমরা হালো এখন, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হয়তো তোমারকে তো কইতে পারতেন উমর ধরো, কিন্তু রসুল তো তা বলেন না। আল্লাহর নবী যখন দেখেন নবীর কালারে ধরে ফেলেছে, রসুল উমরের দিকে তাকাইছেন, আর রসুলের মনে মনে হযরত উমর ভাবতেছেন রসুল শুধু চোখে ইশারা দিবেন এর ধর, তাইলেই তো এর কল্লা আলোক। কিন্তু রসুল উমরের চেহারার দিকে তাকায় দেখেন চোখগুলা লাল লাল হয়ে গেছে হযরত উমরের গুসায়। নবীজি ধমক দিয়া বলেন, উমর চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার। পাওনাদার দুই কথা বলতেই পারে, তোমার আমার হজম করা উচিত। আমার আদর্শের নবী, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই তো আল্লাহ বলছে, আমি কসম খেয়ে কইতেছি আমার বন্ধুর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র। রসুল বলেন, উমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার দুই কথা বলতেই পারে। উমর পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের কথা হজম করা লাগে, পাওনাদারের সাথে রাগ করা যায় না, একটু হজম করা লাগে। এ ওমর চোখ নিচের দিকে নামাও। সাথে সাথে হযরত ওমর চোখটা নিচের দিকে নামায় ফেলছেন। রসুল ডাক দিয়ে কাছে আইনা কানে কানে বলতেছেন, ওমর শোনো, এখনই তারে 40 মণ খেজুর দিয়া দিবা, আর দেওয়ার সময় তারে 10-এর খেজুর আরো বেশি দিবা, 10-এর খেজুর আরো বেশি দিবা। হযরত ওমর চোখের পানি মুছের, নবী গো তারে বেশি কেন দিব গো নবী, এত খারাপ আচরণ করলো। রসুল বলতেছে, উমর রে বেশিটার কারণ হলো তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো, এর জরিমানা হলো 10-এর। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, শুনো আমার নবীর আখলাক কি ছিল, আমার নবীর আদর্শ কি ছিল, আর আমরা কি করি, আমরা কই আছি। হযরত ওমর মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ধরে কান্দে, আর কই নবী গো আল্লাহ আপনারে কেমনে বানাইছে কোন, কেমনে বানাইছে গো নবী। সাথে সাথে তারে বলতেছেন, আয় ভাই তুই তোর খেজুর নিয়ে যা। হযরত ওমর গিয়া তারে 40 মণ খেজুর দিতেছে, চোখ দিয়া কিন্তু পানি পড়তেছে। হযরত ওমর কান্দেন, তারে 10-এর খেজুর যখন বেশি দিবেন, তখন ইহুদি ডাক দিয়ে কই, ওমর বেশি কেন দিতেছ? সাথে সাথে হযরত ওমর বলেন, কথা বাড়াইস না রে ভাই, এখনো কিন্তু আমার শরীরে গুসা কমছে না, কথা বাড়াইস না, যা দেই তুই লয়ে যা। ওমর আমাকে বুঝায় বলতে হবে 10-এর বেশি কেন? হযরত ওমর বলতেছেন, আজ আমার নবীর সাথে তুমি যেই আচরণটা করছো, আমি উমরের সামনে আমার রসুল রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দুষ্ট বিদায় রসুল নীরব নিস্তব্ধ সবর করছে, কিন্তু আমি উমর কিন্তু সবুরের বান্দা না। আমারে চিনোনি তুমি? কই চিনি। আমারে যদি চিনো তাহলে বলো, আজকে যদি রসুল এই জায়গায় না থাকতেন রে, আর আমার সামনে তুমি এই আচরণ অন্য কারোর সাথে করতা, এই মুহূর্তে তোমার ঠিকানা ওই তো মাটির নিচে। বুঝনি তুমি এটা? কই বুঝি। এরপরেও আমি চোখ লাল করে তোমার দিকে যে তাকাইছি,
এজন্য রাসূল আমার কানে কানে বলছে তোমাকে 10-এর বেশি যেন দেই, এটা আমার জরিমানা। এই কথা বলতে ইহুদি ডাক দিয়ে ওমর আমার খেজুর লাগবে না, আমি তাওরাত কিতাবের একজন আলিম, তাওরাত কিতাবের ভিতরে আমি আখেরি নবীর যতগুলি আলামত, যতগুলি বৈশিষ্ট্য আল্লাহ বলছে সব আমি পাইছি, একটা আলামত পাওয়া বাকি আছিল। আল্লাহ পাক তাওরাত কিতাবে লিখছে আমার বন্ধু হবে খুলুকে আযীমের অধিকারী, আমার বন্ধুর সাথে কেউ খারাপ আচরণ করলে বন্ধু খারাপ আচরণ করবে না, বরং তার সাথে ভালো আচরণ করবে। এই জিনিসটা আমার পাওয়া শুধু বাকি ছিল, যার কারণে আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছি, ইচ্ছা করে খারাপ আচরণ করেছি। অতএব আজকে যেটা পাওয়া আমার বাকি ছিল রে ওমর, এটাও পায়া গেছি, আর দেরি নাই, এখনই তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে চলো, আমি কালেমা পড়ে মুসলমান হব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজ আল্লাহু আকবার। তাহলে এই মিলাদুন নবী সিরাতুন নবী নিয়া পাঠ হওয়ার ফিরকা করার কোনো সুযোগ ইসলামে জোরে কোন নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক ধর্মের অনুসারী। ফিতনা এটা মুসলমানের কাজ না, ঠিক কিনা ভাই? ফিতনা মুসলমানের কাজ না। ভাই ভাই হয়ে আমরা চলবো, রসুলের শান মান ইজ্জতের কথা বলবো, আর আমার রসুলের শান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার প্রতিবাদ করব যার যার অবস্থান থেকে, ঠিক কিনা? এবং আমার রসুলের খতমে নবুয়ত নিয়ে যেই সমস্ত কাদিয়ানীরা আজকে আমার রসুলের খতমে নবুয়তের চেয়ার নিয়ে চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, কাদিয়ানীরে শেষ নবী কইয়া এই সমস্ত আন্দোলনে জান দিয়া মাল দিয়ে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত নবীর আশিক কোনোদিন নীরব থাকতে পারে না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে জবাব দেওয়া লাগবে। রসুল যদি কয় আমার চেয়ার নিয়ে দৌড় দিছিল ডাকাইতে, তুমি দেখিয়া চেয়ার আটকাইতে গেছলাইনি। এজন্য খতমে নবুয়তের আন্দোলন যখনই শুনবেন, দল মত নির্বিশেষে যদি রসুলের মহব্বত কলিজায় থাকে, অবশ্যই খতমে নবুয়তের আন্দোলনে শরীক থাকা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন, আমার নবীর আখলাক, নবীর চরিত্র আমার নিজের মধ্যে আনার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা